ঈদ পরবর্তী ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কানায় কানায় পরিপূর্ণ কক্সবাজারের ৫.৫ শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস। তবে কোথাও কোথাও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছে পর্যটকরা। আর অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। একই সাথে পর্যটকের সব ধরনের সহযোগিতায় বাড়তি নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। কক্সবাজার মানে বাড়তি আনন্দ, বাড়তি বিনোদন। এখানে না এলে কেউ বুঝতে পারবে না যে আসলে কক্সবাজারটা দেখতে কেমন। এখানে এসে কেউ যদি লোনা জলে শরীর না ভেজায় তাহলে কিন্তু তার সফরটাই বৃথা হয়ে যাবে, এমনটাই ধারণা পর্যটকদের। দলে দলে সৈকত বালিয়াড়িতে নামছে শত শত নারী পুরুষ। প্রথম দেখাতেই এটি কোনো সভা সমাবেশে যোগদানের দৃশ্য মনে হলেও মূলত সবার উদ্দেশ্য সমুদ্র দর্শন। বালিয়াড়ি পেরিয়ে একটা সময় লবণ জলে নিজেদের শরীর ভেজাতে সমুদ্র স্নানে নেমে পড়েন বেশিরভাগ মানুষ। তারপর উত্থাল ঢেউয়ের সাথে মিতালি জমায় পর্যটকরা। তাই তো ভ্রমণ আনন্দ, ভালো লাগার অনুভূতি কেবল সাংবাদিকের প্রশ্নের জবাব। ঢাকা থেকে আসছি আর কক্সবাজারে আমাদের খুবই ভালো লাগতেছে, আর প্রতি বছরই আমরা কক্সবাজার আসি। আর বিশেষ করে এখন ঈদের সময় অনেক মানুষ সবাই আসছে, অনেকের সমাগম, এক আনন্দপূর্ণ মুহূর্ত। সমুদ্রের কাছে গেলে মন ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়। এটা সবারই বছরে একবার হলেও আসা উচিত। সমুদ্রের নীল জলরাশি আর দীর্ঘ সৈকতের নয়নাবিরাম অপরূপ দৃশ্য যে কাউকেই আন্দোলিত করে। তাই প্রতিনিয়ত ভ্রমণ পিপাসুদের কাছে টানে দেশের প্রধান এই বিনোদন কেন্দ্র, যেখানে এসে আনন্দ উচ্ছ্বাসের যেন কমতি নেই এসব পর্যটকের। যতবারই আসি না কেন, কক্সবাজার আসলে হাওয়া বদলের জন্য আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। আর আম্মু বাবার সাথে আসছি আর কক্সবাজারে ঘুরছি, অনেক মজা করছি। কারোয়ারি থেকে আসছি, কক্সবাজার এসে খুব ভালো লাগতেছে। যে সেফটি এন্ড সিকিউরিটিটা যদি আরেকটু স্ট্রং করা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের পর্যটন এবং কক্সবাজার পর্যটন আরো উন্নত হবে। সংশ্লিষ্টদের দাবি, ইতিমধ্যে 2 লক্ষাধিক পর্যটকে মুখর হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম এই সৈকত। হোটেল, মোটেল, গেস্ট হাউজের বেশিরভাগ কক্ষই এখন কানায় কানায় পরিপূর্ণ। আহসান সুমন, SA TV, কক্সবাজার।